মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বলছিস রে দিদি, এটা তো ভীষণ খুশির খবর। আমি জানতাম দিদি ভাই, আজ নয়তো কাল ওর রাগ ঠিক পড়ে যাবে। না দাদু, এটা মোটেও খুশির খবর নয়। রায়ান নিজে বলছে ও আমার সঙ্গে ন্যাড়াগোয়ালে যাবে। ও না আমাকে সহ্য করতে পারে না ন্যাড়াগোয়ালকে, তাহলে ও কেনই বা আমার সঙ্গে যেতে চাইবে? এখানেই তো গন্ডগোলটা লাগছে দাদু। আমার মনে হচ্ছে রায়ান ঢং করছে, ওর মাথায় কোনো প্যাঁচালো প্ল্যান চলছে। মানে আজ সকাল পর্যন্ত যে ছেলেকে ভয় দেখিয়ে জোর করে ওই ইউনিভার্স থেকে আনতে হয়েছে, এই একবেলা পড়তে না পড়তে তার রাগটা এমন করে ভেঙে গেল। সে নিজের থেকে অষ্টমঙ্গলে যেতে চাইছে। এ হতে পারে না দাদু। আপনার লাতিকে আমি যেটুকু চিনেছি, ওর মাথায় কোনো একটা প্ল্যান চলছে। দাদাও তো ছিল ও ঘরে, দাদারও না এই প্ল্যানটা কিছুতেই হজম হয় না। আরে আমারও তো কেমন যেন মনে হচ্ছে, হিসাবটা তো মিলছে না। মাফ করবেন দাদু, কিন্তু আপনার লাতি না মোটেও সুবিধার নয়। আমার মন বলছে ও অষ্টমঙ্গলে গিয়ে নিশ্চয়ই মা বাবাকে সব সত্যি কথাটা বলে দিয়ে চলে আসবে। এইটাই ওর মতলব বটে। তার লেগে তো এত মিষ্টি ভাবে আমার সাথে ভাব করতে আসছিল। কথাটা তুই ভুল বলিস নি দিদি, আমি বোকার মতো নেচে উঠেছিলাম। কিন্তু কি করা যায় বল দেখি। রায়ানকে কিছুতেই অষ্টমঙ্গলায় নিয়ে যাওয়া যাবে না দাদু। আমি একা যাবো ন্যাড়াগোয়ালে। কেউ বলছি যখন, এবারেও ঠিক কিছু বলে আমি ম্যানেজ করে নিব, কিন্তু ও গেলে সবটা বিনাশ করে দিয়ে আসবে। কিন্তু অষ্টমঙ্গলে তুই একা যাবি, এতে তো জোর ভাঙা হবে না রে দিদি ভাই। সে তো কত নিয়মিত পালন হয় না দাদু। অনুষ্ঠানটাই যা হয়েছে তাই নয়, সে আমি বাবা ভুবনেশ্বরের কাছে মাথা টেকিয়ে ক্ষমা চেয়ে আসবো। কিন্তু রায়ান যদি আমার বাপ মাকে সব সত্যিখানা বলে দেয়, তাহলে কি কি অনর্থটাই না হবে বলুন দেখিনি। সেই ভালো, রায়ানকে কিছু জানাবার দরকার নেই। তুই নাড়ুকে নিয়ে কাল সকালে একাই বেরিয়ে পড়। সব দিক দিয়ে বুদ্ধিমানের মতো কাজ হবে, এটাই। পারুল, পারুল বাড়িতে নেই। নেই মানে? কোথায় গেছে পারুল? ন্যাড়াগোয়ালে গেছে। ও একাই অষ্টমঙ্গলা করতে বেরিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।